প্রত্যেক ব্যক্তির জীবনে অনেক ওঠাপড়া আসে, যা মূলত সময়ের চক্রের কারণে হয়। এটা খুবই সত্য যে সময়ের চেয়ে শক্তিশালী জীবনে কিছুই নেই। আপনারা নিশ্চয়ই জীবনে এমন অনেক উদাহরণ দেখেছেন যেখানে কেউ হঠাৎ রাজা থেকে গরিব এবং গরিব থেকে রাজা হয়ে উঠেছে। যখন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে থাকে, তখন ঈশ্বর, এই সৃষ্টির শক্তি বা আপনার গুরুদের মাধ্যমে আপনাকে কিছু ইতিবাচক সংকেত পাঠানো হয়। এই সংকেতগুলি সরাসরি ইঙ্গিত দেয় যে আপনার জীবন শীঘ্রই বদলাতে চলেছে। হ্যাঁ, এই সংকেত পাওয়া আপনার জীবন আর আগের মতো থাকবে না। এক অসাধারণ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। কাজে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ঠিক সেই রকমই 9টি বিশেষ সংকেত নিয়ে এসেছি। যদি আপনি এই 9টি সংকেত অনুভব করতে পারেন, তাহলে আপনার জীবনে একটু থেমে এই সংকেতগুলোকে ভালোভাবে চিনতে এবং আপনার ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করুন। চলুন এবারে আমরা ওই সংকেতগুলো কি জেনে নিই। প্রথম সংকেত, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে এই কদিন ধরে আপনার ঘুম ঠিক ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে? অর্থাৎ অনেক মানুষের অভ্যাসের সময়ের আগেই ঘুম ভেঙে যাচ্ছে। বিশেষ করে ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি এমন হয়, তবে জানবেন আপনার জীবনে খুব শীঘ্রই একটা পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ আপনি জীবনের জন্য উপযুক্ত যে সঠিক পথ এবং যে সঠিক বিষয় দরকার তা পাওয়ার জন্য প্রস্তুত। এই কারণে আপনাকে আগে থেকেই বুঝে নেওয়া উচিত যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে। সবচেয়ে বিস্ময়কর সংকেত হলো, যদি আপনার ঘুম প্রতিদিন ভোরবেলা ভেঙে যায়, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে, তাহলে সেই ব্যক্তি নিশ্চিত সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। এখন শুধু তাকে সেই সঠিক দিশায় এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, এবার আসি দ্বিতীয় সংকেতের কথা। দ্বিতীয় সংকেতটি হলো, আপনার আচরণের সঙ্গে সম্পর্কিত অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে আপনি হঠাৎ করে খুব আনন্দিত বোধ করছেন। কোনো কারণ নেই, কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কিন্তু আপনার মন আনন্দে ভরে উঠছে। যদি এমনটা আপনার সাথে হচ্ছে, তাহলে এর মানে আপনি বুঝে নিন যে ঈশ্বর আপনাকে কোনো ভালো ইঙ্গিত দিচ্ছেন। হ্যাঁ, এই সংকেত অত্যন্ত ইতিবাচক। যেমন আপনি এখন আনন্দিত অনুভব করছেন, ঈশ্বর ঠিক তেমনি খুব শীঘ্রই আপনার জীবনে সুখের মুহূর্ত নিয়ে আসবেন। আপনি যা কষ্ট পেয়েছেন তা খুব দ্রুত শেষ হতে চলেছে। এই সংকেত আপনাকে সরাসরি বলছে যে আপনার জীবনে শীঘ্রই এক ভালো সময় আসবে এবং সেই সুখ চিরস্থায়ী হবে। এবারে আসি তৃতীয় সংকেত। এটা পুরো আধ্যাত্মিক ধারায় সবচেয়ে বিস্ময়কর সংকেত। যদি আপনি লক্ষ্য করেন যে প্রতিদিন আপনার বাড়িতে আসছে গরু বা খাবারের জন্য ডাকছে, তাহলে এটা অত্যন্ত শুভ সংকেত। যদি পাখি বা অন্যান্য প্রাণীরা আপনার বাড়িতে বাসা বাঁধছে, তাহলে এটা খুবই আশীর্বাদপূর্ণ এবং শুভ একটা সংকেত। এর পাশাপাশি আমি আপনাকে আরও একটা বিষয় জানাতে চাই যে যদি পাখিদের কিচিরমিচির দিন দিন আপনার বাড়ির চারপাশে বৃদ্ধি পায়, তাহলে এটাও একটা সংকেত যে আপনার জীবনে খুব শীঘ্রই একটা বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। কারণ প্রাণী ও পাখিরা জীবনে আসন্ন বড় পরিবর্তনের পূর্বাভাস আমাদের আগেই পেয়ে যায়। এই পাখিরা বা প্রাণীরা এরা এইভাবে আমাদের জানান দেয় যে চিন্তা করবেন না, আপনার জীবন শীঘ্রই বদলাতে চলেছে। এটা হলো তৃতীয় সংকেত। এবারে আমরা এগিয়ে যাব চতুর্থ সংকেতের দিকে। এই চতুর্থ সংকেতটি আসলে অত্যন্ত সৌভাগ্যজনক। এই সংকেত অনুসারে বলা হয় যে শিশুদের মধ্যে ঈশ্বরের বাস থাকে। যদি কোনো ছোট্ট শিশু আপনাকে দেখে হঠাৎ করে হাসে বা আপনার জীবনে কোনো শিশুর আগমন ঘটে, তাহলে বুঝে নিন যে এটা সেই সুখের বৃষ্টি যা আপনার জীবনে
পূর্ণ করবে। আপনি যে সুখের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন, সেটি ঈশ্বর এখন আপনাকে প্রদান করতে চলেছেন। কারণ শিশুদের মধ্যে সরাসরি ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস করা হয়। তাই যদি কোনো শিশু হঠাৎ আপনার সামনে এসে আপনাকে দেখে হাসে বা তার আনন্দ আপনাকে ছুঁয়ে যায় এবং আপনিও তাকে দেখে খুশি হন, তাহলে এটা কিন্তু ঈশ্বরের পক্ষ থেকে একটা বড় সংকেত। এটা ইঙ্গিত করে যে আপনার জীবন শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে। যে সমস্যাগুলোর মধ্যে আপনি এতদিন আটকে ছিলেন, সেগুলো থেকে আপনাকে মুক্তি দিতে এবার ঈশ্বর স্বজন আসতে চলেছে। প্রিয় দর্শক, এবার আমরা পরবর্তী সংকেতের কথা বলবো। এটা একটা এমন সংকেত যা সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। যদি কোনো ব্যক্তিকে এই সংকেতটি পায়, তবে বুঝে নিন তার ভাগ্য এমনভাবে বদলাবে যা সে কখনো কল্পনা করেনি। স্বপ্নে যদি আপনি মন্ত্র শুনতে পান, যেমন রাম নাম গায়ত্রী মন্ত্র বা ওমের ধ্বনি, তাহলে কিন্তু এটা অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। যদি ওম মন্ত্রের প্রতিধ্বনি আপনার কানে আসে, তবে এটা এমন একটা ইতিবাচক সংকেত যা নির্দেশ করে যে আপনার জীবনের প্রতিটা কাজে ঈশ্বরের দৃষ্টি রয়েছে। হ্যাঁ, আপনার প্রতিটি কাজে ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে রয়েছে। যা কিছুই আপনি করবেন সেটা সাফল্য বয়ে আনবে স্বপ্নে। যদি মন্ত্র বা অসংখ্যের ধ্বনি শুনতে পান, শঙ্খের ধ্বনি যদি আপনি শুনতে পান, তাহলে এটা অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটা বোঝায় যে আপনার জীবনের সমস্ত সমস্যা এবার শেষ হতে চলেছে এবং ইতিবাচক সময় শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবে। আমাদের ষষ্ঠ সংকেতটি হলো, একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। আপনি কি কখনো খেয়াল করেছেন যে অনেক সময় আপনি অনেক ঋণের মধ্যে ডুবে যান, কিন্তু হঠাৎ একদিন সেই ঋণ থেকে মুক্তির পথ আপনি অজান্তে পেয়ে যান? অর্থাৎ ঋণ কিভাবে হলো আপনি বুঝতেও পারেন, কিন্তু সেই ঋণ থেকে মুক্তির পথ হঠাৎ করেই আপনি পেয়ে গেলেন। এটা ঈশ্বরের একটা ইতিবাচক সংকেত। তবে আপনি বলতে পারেন যে এখানে ইতিবাচকতার কী আছে? এটা তো ঋণের পরিস্থিতি, এটা তো একটা নেতিবাচক প্রভাব। কিন্তু আপনি ভুল করছেন, কারণ এটা ঈশ্বরের একটা এমন সংকেত যা আপনার জীবনের জন্যে মঙ্গলময়। যেমন টাকার লেনদেনের ক্ষেত্রে যদি আপনি পক্ষে কোনো সিদ্ধান্ত আসে, তাহলে এটা অবশ্যই একটা কিন্তু শুভ সংকেতের, অর্থের নতুন নতুন উৎস তৈরি হওয়া ঈশ্বরের একটা বড় সংকেত। কিন্তু এটা নির্দেশ করে যে আপনার জীবনের আর্থিক সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে এবং অর্থের প্রবাহ আপনার জীবনে দ্রুত আসতে চলেছে। ঈশ্বর আপনাকে ঋণগ্রস্ত করেন কেবলমাত্র এই কারণে, যাতে আপনার মনোযোগ অর্থের দিকে আকৃষ্ট হয়। অর্থাৎ আপনি জানেন, আপনার অর্থনৈতিক অবস্থার প্রতি বিশেষভাবে নজর দিতে শুরু করেন। আজকের দিনে অনেক মানুষ আর্থিকভাবে সাফল্য পান না, কারণ তারা অর্থের লেনদেনের সম্পর্কে কখনো সঠিকভাবে নজর রাখেন না। তাদের ধারণা থাকে যে তাদের আর যতটুকু আছে তা দিয়ে জীবন চলবে। তারা না বেশি কিছু ভাবেন, না কম কিছু। তাই ঈশ্বর শুধুমাত্র আপনার মনোযোগ আকর্ষণ করার জন্যে আপনাকে সাময়িকভাবে ঋণগ্রস্ত করেন এবং পরে ঈশ্বরের আশীর্বাদে আপনার সমস্ত ভাণ্ডার অর্থে পরিপূর্ণ হয়ে ওঠে। এবারে যাই সপ্তম সংকেত। এটা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বুঝতে পারবেন। ঈশ্বর আপনাকে বোঝাতে চান, যেমন শরীরের কোনো একটা অংশ ফট করা, যাকে আমরা বলি শারীরিক সংকেত। এটা ঈশ্বরের এক বিশেষ ভাষা। পুরুষদের ক্ষেত্রে তাদের ডান দিকের অঙ্গের ফর করা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটা ডান চোখ হোক, ডান হাত হোক, এই সংকেত নির্দেশ করে যে আপনার শক্তি ও সাহস বাড়তে চলেছে। অপরদিকে যদি মহিলাদের ক্ষেত্রে তাদের বাম অঙ্গ ফট করে, তবে এটা একটা অত্যন্ত শুভ সংকেত। মহিলাদের বাম অঙ্গের ফটফট করা এতটাই মঙ্গলজনক যে এটা নির্দেশ করে যে আপনার জীবনে
চলমান যে কোনো সমস্যা বা প্রতিকূল পরিস্থিতি এবার খুব সমাধান হতে চলেছে। ঈশ্বর আপনাকে এই সংকেতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে ভয়ের কোনো কারণ নেই। ঈশ্বর শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবেন এবং আপনার সমস্ত কষ্ট সহজেই দূর করবেন। এই ছিল সপ্তম সংকেত। এবারে আসুন অষ্টম সংকেতের দিকে এগিয়ে যাই। এই সংকেতটি আপনার পূজা এবং উপাসনার সঙ্গে সম্পর্কিত। আপনি নিশ্চয় অনেকবার এমনটা অনুভব করেছেন যে যখন আপনি গভীর মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের সামনে বসে পূজা করেন, তখন হঠাৎ আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে বা অজান্তেই আপনার কান্না পেতে থাকে। এটা একটা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার অংশ এবং এটা নির্দেশ করে যে ঈশ্বর আপনার প্রার্থনায় সাড়া দিচ্ছেন এবং শীঘ্রই আপনার জীবনে তার আশীর্বাদ বর্ষিত হবে। এটা এমন একটা সংকেত যা সরাসরি আপনার মনোযোগ আকর্ষণ করার জন্যে ঈশ্বর আপনাকে প্রদান করেন। তিনি আপনাকে বোঝাতে চান যে ভয়ের কোনো কারণ নেই। যেমন এখন আপনার চোখে জল রয়েছে, ঈশ্বর আপনাকে এই বার্তা দেন যে আপনার সমস্ত কষ্ট খুব শীঘ্রই তিনি দূর করবেন। ঈশ্বর বলেন, তুমি যেমন আমাকে ভালোবাসো, আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। এই সংকেত নির্দেশ করে যে আপনার খারাপ সময় শেষ হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে শুভ সময়ের আগমন ঘটবে। তাই যখনই আপনি পূজা করেন এবং আপনার হৃদয় থেকে ঈশ্বরের কাছে নিবেদন করেন, তখন কোনোভাবেই এর নেতিবাচক অর্থ বের করবেন না। এটা ঈশ্বরের কাছ থেকে পাওয়া আশ্বাস যে তিনি আপনার প্রার্থনা শুনেছেন। এই ছিল অষ্টম সংকেত। এবারে যাই সবার শেষ নবম সংকেত। নবম সংকেত, আপনি লক্ষ্য করেছেন যে যদি কোনো পথ ধরে হাঁটার সময় আপনি মাটিতে কোনো টাকা পান, তা সে মুদ্রা হোক বা নোট হোক, এটা খুবই শুভ সংকেত। এটা নির্দেশ করে যে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে বা ঈশ্বরের কৃপায় আপনার জীবন খুবই শীঘ্রই অর্থের আগমন ঘটবে। এই সংকেত সাধারণভাবে তাদের জন্যে যারা হয় দীর্ঘদিন ধরে ঋণের কারণে সমস্যায় আছেন। যদি আপনি হঠাৎ কোথাও অর্থ পেয়ে যান, এটা নির্দেশ করে যে ঈশ্বর খুব শীঘ্রই আপনাকে ঋণমুক্ত করবেন। যদি আপনি অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকেন, তবে জেনে রাখুন যে খুব দ্রুত আপনার জীবনে অর্থের প্রবাহ শুরু হতে চলেছে। তাছাড়াও চাকরিজীবীরা যারা দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতির জন্য অপেক্ষা করছেন, এই সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় যে শীঘ্রই তাদের পদোন্নতি হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি পথ চলতে চলতে তারা কোথাও টাকা পেয়ে যান, তাহলে এর অর্থ হলো যে তারা যদি কোনো পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে বা কোনো বোর্ড পরীক্ষা দিতে চাইছে কিংবা কোনো কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন, তবে এটা একটা ইতিবাচক স্বপ্ন। এটা তাদের ইঙ্গিত দেয় তাদের সমস্ত ইচ্ছা এবং পূরণ হতে চলেছে। সোজা কথায় বললে এই সংকেত তাদের সাফল্যের দিকে নির্দেশ করে। এই ছিল আজকের 9টা সংকেত। তো আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।